তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের এখানে লাস্ট দিন, কিন্তু আমরা ঘর পাইনি। ঠিক আছে, দুদিন ধরে প্রচুর এদিক সেদিক হলো, দুটো দুটো না একটা ঘর একদম ঠিক হয়ে গেছিলো জাস্ট। তো সেটা কোনো কারণে হয়নি। এখানে অনেক রকম নিয়ম আছে, ঠিক আছে, সব পরে বলবো এক এক করে। আপাতত আমরা এখন নতুন জানছি। আর দেখো সব কিছু গুছিয়ে ফেলেছি। এবার আমরা ইমিডিয়েট একটা হোটেল বুক করলাম। আমরা ভেবেছিলাম এখানেই এক্সটেন্ড করবো দুদিন, কিন্তু ওদের অন্য বুকিং আছে, সেটাই স্বাভাবিক। তো আমরা যদি আগে জানতাম তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। তো ইমিডিয়েট আমরা হুড়মুড়িয়ে সব গোছালাম, সকালে চা আর ম্যাগি খেয়েছি, খেয়ে সব গোছালাম, গুছিয়ে এখন আমরা একটা হোটেল বুক করেছি। হোমস্টে পাইনি, জানি না কি করব। তো আপাতত ওখানেই যাই, চলো। আর তোমাদের সব কিছু শেয়ার করবো আজকে সারাদিন যা যা হবে। ব্যাগ রেডি। এবার সব থেকে কষ্ট হচ্ছে এগুলোকে ওপরে তুলতে হবে এগুলোকে। আমরা তো নিচে আছি না, বেসমেন্টে। কি হলো, চাচাচ্ছিস কারণে? দেখেছো স্ট্রলারটা কতটা কাজে লাগে? ওকে এখানে আমি ছেড়ে দিয়ে চলে যেতে পারি, ও নামতে পারবে না, নামার চেষ্টা করবে কিন্তু পারবে না। চাকাটাও লক করা যায়। দাও, ছেড়ে দাও, ওটা আমি নিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমরা এবার যাচ্ছি। বিশাল একটা যুদ্ধ চললো সকাল থেকে। মানে আমরা যদি কাল রাতেও এটা জানতাম তাহলে আমি কাল রাতে ব্যাগ গুছিয়ে রাখতাম, সেই অপশানটাই আমি পাইনি। দেখো যা পড়েছিলাম সেটা পরেই বেরিয়ে চলে এসেছি। তো ওই যে রণ বসে আছে রণ সিটে। রণ, সে হাই। তো দীপ ওখানে পিছনে, আর আমাদের লাগেজ সব এখানে। ঠিক আছে, জানি না এরপর কি হবে, হোটেলে গিয়ে কি খাবো জানি না। চলো, এখন যা হবে দেখা যাবে। ভেতরে কোনো আওয়াজই নেই। আমাদের আমাদের গাড়িটা এতটা সাউন্ড প্রুফ হয় না। অবশ্য এটা এসইউভি, অনেক বড় গাড়ি। আমরা এখন ওয়েট করছি, এখনও রুমে যাইনি। কিছু ফর্মালিটিস আছে, সেগুলো এখন দীপ করছে।
আমি রনকে নিয়ে বসে আছি। এত ব্যাগ নিয়ে এখান ওখান করা যে কি কষ্টকর। রন ওগুলো নিও না, রেখে দাও, রেখে দাও, ওগুলো নেয় না। আচ্ছা ওইদিকে যেতে হবে। ও আমি উল্টো দিকে গেছিলাম। এখানে সবই সেলফ সার্ভিস। আমি আমি ধরছি, তুমি যাও। এটা ঢোকানো যাবে না, চলো। তো এটা হলো রুম। এটা ঢুকেই এখানে একটা ইয়ে রয়েছে, এখানে ওই আয়রন করার জিনিসপত্র রয়েছে বা ওই জামা কাপড় ঝোলানোর জন্য যারা অনেক দিন ধরে থাকে। এই জিনিসটা কি আমি জানি না। এদিকে এসো রানো, এখানে এসো, এখানে এসো, এখানে এসো, এখানে এসো। আর এখানে আছে একটা ছোট ফ্রিজ, আর তার সাথে মাইক্রো ওভেন, কফি মেকার। তোকে বলছি তো বেরিয়ে আয় ওখান থেকে, ওখানে ঢুকছিস কেন, তুই ভয় পাচ্ছিস? এই দেখো আমি ঘরে এটাই পড়েছিলাম, এটা পরেই চলে এসেছি। চলে এসো। এখানে সব ব্যাগপত্র রাখা আছে। আজকের এই আশাটা আমাদের যে ফ্ল্যাটে থাকবো সেখানেই যাওয়ার কথা, সেটা না হয়ে আবার হোটেলে আসতে হলো। এখানে এত লাগেজ যেগুলো সব বয়ে আনা, রনকে নিয়ে সব দীপই করছে বেশিরভাগটাই। কি করা যাবে এখন। এই হচ্ছে আমাদের রুম, দুটো বিছানা দিয়েছে। আর এই দেখো এটা বাইরেটা। তো দীপ এখন বেরোলো, দেখি ও কী করে, কোথায় ঘর পায়, কি করবে কিছুই বুঝতে পারছি না। দুপুরে কি খাবো তাও জানি না, এখানে অর্ডার করতে হবে হোটেলে। রনর জন্য আমি ওই হোমস্টে থেকে একটু ম্যাগি করে এনেছিলাম, সেটা ওকে দুপুরে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর দীপ যখন এসছে টরন্টো থেকে তখন আমাদের জন্য চিকেন বার্গার নিয়ে একবারে ঢুকেছিল, সেটাই আমরা দুপুরে খেয়েছি। দুপুর ঠিক নয়, অনেকটাই দেরি হয়ে গেছিলো, 3:30 4টে বেজে গেছিলো। কারণ একটা টেনশানে ছিলাম, ঘর পাওয়া যাচ্ছে না, খাওয়ার ইচ্ছাটাও সেরমভাবে ছিল না। বার্গারের গন্ধে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। আর আমি একটু যদিও চিকেন রেখে দিয়েছিলাম বার্গারের ভেতরে, যেটা চিকেন প্যাটি ছিল, তো সেইটাও এখন খাবে না আমি দিচ্ছি। রনও এটা খেতে খুব ভালোবাসে আমি জানি, তাই জন্য ওর জন্য রেখে দিয়েইছিলাম। তো ভালোই হলো, ও উঠে পড়লো। রন, রন, চলো চলো, এটা উঠে পড়ো ফটাফট। রনকে নিয়ে এখন একটু বেরোচ্ছি। আশেপাশে মনে হয় না কোনো কিডস প্লেইং এরিয়া আছে, তাও এখানে তো আশা করা যায় থাকবে, দেখা যাক। কারণ এখানে জনবসতি নেই, হোটেল ফোটেল বেশি। চলো ঘুরতে ঘুরতে ঘুরতে, মারছো কেন ওকে? চলো ঘুরতে, চাপো চাপো, এটা চেপে পড়ো। বেরিয়েই দেখতে পেলাম, দেখো এই দেখো খরগোশ। ও মা, নিজের মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, যা ঝোপের মধ্যে ঢুকে গেল। ওই যে বেরিয়েছে দেখতে। ওমা আরো একটা, ও মা, 1 2 3 নয়, 1 2। ও বাবা, আর একজন ঝোপের মধ্যে ঢুকে গেল।
এই ঝোপে অনেক খরগোশ আছে মনে হচ্ছে, রানো কি সুন্দর। এইভাবে কি আর আসবে? ওরা ভীষণ ভীতু হয়, খরগোশ ভীষণ ভীতু। তুমি যাবে? কোথাও খেলার জায়গা নেই এখানে, আশেপাশে কোনো পার্ক নেই। আর আমি তো বুঝতে পারছি না যে কোন দিকে গেলে আমি পাবো। এই দেখো, এটা হচ্ছে ক্যানাডার ফ্ল্যাগ, ম্যাপেল ট্রির পাতা। কি আর করবো, ওকে নিয়ে এখানেই ঘুরছি। আর এবার বাড়ি মানে ঘরে ঢুকে যাব। ওকে তো এখানে ছাড়তে পারবো না, পাশেই একদম মেন রোড, পাশেই মেন রোড। ভীষণ ভয় লাগে আমার, ভীষণ স্পিডে যাচ্ছে এখানে গাড়িগুলো। আর ধার বরাবর হাঁটছি, যেখান দিয়ে শুধু হাঁটাই যায় আর কি, হাঁটা বা সাইক্লিং যে কোনো একটা কিছু করা যায়, নিশ্চিন্তে হাঁটা যায়। তো সেরকমই একটা জায়গা দিয়ে হাঁটছি। এখন বাড়িটা খুঁজে পেলে ভাগ্য ভালো, নয়তো এখনো 2-3 দিন কাটাতে হবে এখানে। রনো আপসেট হয়ে গেছে। রনো, তুমি আপসেট হয়ে গেছো? ভালো লাগছে না? দিদো, দিদা কোথায় থাকবে এখন? দাদু, দাদু কই? দাদু তো বাড়িতে। রনকে নিয়ে যে ঘুরতে গেছিলাম তাতে বুঝলাম যে বাইরে ভীষণ ঠান্ডা। মানে রনকে শুধু একটাই ফুল হাতা জামা পরিয়ে নিয়ে গেছিলাম, তো সেটা ঠিক হয়নি, আর একটা ভেতরে জামা পরানো উচিত ছিল। তো সেই জন্য এই থার্মাল ওয়্যারটা বের করলাম রনর, এটাকে পরিয়ে দিলাম ভেতরে, তার ওপর দিয়েই ফুল হাতা জামাটা পরিয়ে দিলাম। কারণ এখন আরও একবার বেরোবো দীপ, আমি আর রনো, কারণ এখানে কাছাকাছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। তো সেখানে আমরা যাব, হেঁটে হেঁটেই যাব, কারণ আজকের ওয়েদারটা ভীষণ ঠান্ডা, হাঁটতে খুব একটা গায়ে লাগবে না। তো একটু ঘোরাও হবে, হাঁটাও হবে, আর ওই জায়গাটা একটু ঘুরে, মানে এই জায়গাটা একটু ঘুরে দেখা হবে, কারণ এটা তো নতুন এলাম, এখানে হোটেলটা আছে। হোমস্টের জায়গাটা তো বেশ অনেক দিনই ঘুরলাম, তো এই জায়গাটা একটু ঘুরে দেখা হবে। তো চলো আমাদের সাথে, তোমরাও চলো। এখন 9:45 বাজে। জানোই তো এখানে 9টা অবধি পুরোপুরি রোদ থাকে। 9টার পর সন্ধে হয় আস্তে আস্তে, মানে রোদটা চলে যায়, আর দিনের একটা আভা ওটা থাকে 9টা 15-20 অবধি। এইটাই আমার ভীষণ ভালো লেগেছে এখানে, যে অন্ধকারটা হয় না, যেটা খুব খুব ভালো লেগেছে আমার। কারণ ঘরের আলো জ্বালাটা মানে কেমন একটা কৃত্রিম ব্যাপার হয়ে যায়, দিনের আলোতেই বেশ অনেকক্ষণ মানে আলো পাওয়া যায় ঘরের মধ্যে। এটা আমার খুব ভালো লেগেছে। যখন যে ভাড়া ফ্ল্যাটে আমরা উঠবো, আশা করছি সেখানে ভালো জানলা বারান্দা থাকবে, তো খুব ভালো লাগবে সারাটা দিন। মানে দিনটা আমরা অনেকক্ষণ পাবো, তারপর রাত হবে। আর রাত যখন হবে তার কিছুক্ষণ পরেই আমরা শুয়ে পড়ি, তো অসুবিধা নেই। এটা কি এটাও কি হোটেল না? হোটেল। হুম হুম হুম। হ্যাঁ, আজকে এখানে এটা কি ফ্রাইডে নাইট? আজকে স্যাটারডে নাইট। ও আজকে তো স্যাটারডে, রাইট রাইট। দাঁড়া, এখন দেয়নি স্যার। কি হলো রানো? এবার দেবে আই থিঙ্ক। এই যে
দেখো এই জায়গাটা কি সুন্দর না? তুমি কি উঠবে? বাবা এখানে কিন্তু ওঠে না, জানো তো? নামবে? তুমি নামবে? আচ্ছা এসো, দাঁড়াও এটা খুলে দিই, চলো এসো। এই হলো আমাদের ডিনার। এইটার দাম হচ্ছে, এটার দাম কত? $12, $12, ঠিক আছে। এটা হচ্ছে চিকেন, কড়াই চিকেন আছে, তার সাথে জিরা রাইস, একটু স্যালাড দিয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে চিকেন কম্বো, তাই তো? চিকেন, এটা চিকেন কম্বো। আচ্ছা এটা চিকেন থালি, মানে ননভেজ থালি। ননভেজ থালি হচ্ছে $19 সামথিং। তো এটা এখন আমরা খাবো, মানে আমরা 3 জনে খাবো। আর আছে দুটো নান আছে ওই এইগুলোর মধ্যেই আর কি, একসাথে। ভালো। এই দেখো শশা, ওই দেখো এই শশাগুলো। আচ্ছা এটা তুমি পরে খাবে, ভাত খেয়ে উঠে পরে খাবে, থাক তুমি এটা ভাতটা খাও আগে। মিষ্টি খাবে তো? মিষ্টি আছে তো, হ্যাঁ মিষ্টি তোমারই। দাঁড়া, খাবে না? আচ্ছা ঠিক আছে, নানটা খাবে না বলে দিল। মুখে আছে এখন? দেখো দেখো গাড়ি চালাতে দেখো। গাড়িটা দেখো তো, গাড়িটা দেখো তুমি, গাড়িটা ট্রান্সফর্ম করবে যে স্টাইলে, এটা দেখো লুকটা দেখো। টাকা দেয় তো, সামনে টাকা কোথায়? কি গাড়িটা? সত্যি একটা গাড়ি আছে। রানা কি করছিস তুই? খালি টেনশনে আছে। রানা